नमस्कार बंधुरा आज के आमी आपनादेर शेखाबो टमेटो सस किभाबे बानिये सारा बछर रिजार्व करे राखते पारबेन बाड़ीते आर किने किने टमेटो सस खेते होबे ना। आज आपनादेर संगे शेयर करब टमेटो ससेर रेसिपि। तार जोन्नो लागबे एरकम लाल टुकटुके टमेटो। এই টমেটোগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন দেখুন এরপর কিভাবে বানাই। এরপর কড়ার মধ্যে সব টমেটোগুলো দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন আর দেব অল্প নুন পরিমাণ মতো, দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। আপনারা তো অনেক কেনা টমেটো সস খেয়েছেন, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে। ঢাকা দিয়ে দিলাম, এরপর এটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঢাকাটা তুলে নিয়ে এটা নাড়িয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। এই যে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি, এরকম ভাবে পেস্ট করে নিতে হবে। তারপর এটা ছেঁকে নেব। এর মধ্যে পুরোটা দিয়ে দেব, দিয়ে ভালো করে এইভাবে ছেঁকে নেব আর উপরের ছিবড়াটা ফেলে দেব। এই যে এটা পুরো ছেঁকে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 চামচ মতো ভিনেগার, যাতে এটা দীর্ঘদিন থাকে। এরপর দেব চিনি। চিনিটা যে যার নিজের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে চাইবেন তেমন চিনি দেবেন। এরপর এটা ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো হবে। এটা আর একটু গাঢ় করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে বানানো টমেটো সস। একবার এটা খেয়ে দেখবেন, এটা একবার খেলে আর কখনোই কিনে খেতে ইচ্ছে করবে না, তখন সবসময় বাড়িতে বানিয়েই খাবেন। এই যে যেভাবে দেখছেন যেরকম গাঢ় হয়ে এসছে, এইভাবে রেখে দিলে দীর্ঘদিন রয়ে যাবে। আপনারা এটা শিশিতে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, এটা দীর্ঘদিন রয়ে যাবে। যখন যা খাবেন তার সঙ্গে একটু নিলেই হলো। টমেটো সস বানিয়ে আমি বাটিতে করে সার্ভ করেছি, কারণ আপনাদের টেস্ট করে দেখাবো বলে কেমন হয়েছে। আপনারা এটা একটা জারে ভরে ফ্রিজে রেখে দেবেন, সারা বছর রয়ে যাবে। বাহ, দারুণ, খুব সুন্দর। এরকম একটা টমেটো সস যদি থাকে বাড়িতে, সিঙ্গারা, চাউমিন, ম্যাগি যাই খান না কেন তার স্বাদ সম্পূর্ণ পাল্টে যাবে, শুধু এই টমেটো সসটার জন্য। আর এতে কোনো ক্ষতিকারক কেমিক্যালও নেই, কারণ আমি এটা বাড়িতে বানিয়েছি।